नमस्कार बंधुरा मितास किचेने सबाइके अनेक अनेक स्वागत। प्रचंड किन्तु गरम पड़े गेछे तो शरीर के ठंडा करार जोन्नो रिफ्रेशिंग एक रेसिपि शेयर करब। आम पोड़ार शरबत बानानो जेमन सोजा खेते असम्भव सुंदर हय। तार जोन्नो एखाने काँचा आम नियेछि। आमटा प्रथमे जले भालो करे एकटु धुए नेब। आम किन्तु एखन खूबই पाওয়া যাচ্ছে, বেশ সাইজগুলো একটু বড় বড় নিয়েছি। তো আমটা ধুয়ে নেওয়ার পরে এখানে আমগুলো আমি পুড়িয়ে নেব, গ্যাসের উপরেই পুড়িয়ে নেব। আপনারা কিন্তু এটা চাইলে উনানেও পুড়িয়ে নিতে পারেন। তো পুড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে আবার ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম একটু ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা করে উপরের খোসাটা বাদ দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমের যেহেতু এখনো আটি বসেনি, তো এর মধ্যে থেকে ভিতরের বীজটা আমি বার করে নেব। তার উপরে দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা, ভাজা জিরের গুঁড়ো, চিনি দিয়েছি স্বাদ মতো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা নেওয়ার পরে যে পেস্টটা বানিয়েছি আমের, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে নেব বা নেড়ে নেব। দিয়ে দিয়েছি বিট লবণ স্বাদ মতো। দেওয়ার পরে এইখানে একটু লঙ্কার গুঁড়ো, বিট লবণটা দিয়ে এরকমভাবে ছুরি দিয়ে একটু বা চামচ দিয়ে একটু মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে যে গ্লাসে আপনারা শরবতটা ঢালবেন, সেই গ্লাসটা এরকমভাবে একটু ঘুরিয়ে নিলে কিন্তু উপরটা দেখতে ভালো লাগে। তো লেবুর রসটা গ্লাসের মুখের উপরে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এই কাজটা করে নিতে হবে। দেখতে খুবই সুন্দর লাগে। তো ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত খেতে এই গরমের মধ্যে তো ভীষণ ভালো লাগে। উপর থেকে একটু বরফ দিয়েছি, দিলাম একটা পুদিনা পাতা। তো আজকের আম পোড়ার শরবতও রেডি হয়ে গেছে। আর যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা ভিডিওর সঙ্গে।